সবার প্রথমে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুশফিক খান, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় গল্পেই পেয়ে যাবেন। তো আজকে আমার অফিসের প্রথম দিন, আর আজকেই আমার লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কালিগের সাথে পরিচয় হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর পিয়ন বলল, স্যার আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছেন। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম। আমি বললাম, ম্যাম আসতে পারি? আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। ম্যাডাম বলল, তো আপনার নাম কি? আমি বললাম মুশফিক খান। ম্যাডাম বলল, তো আজকে আপনার অফিসের প্রথম দিন, আর আজকেই আপনার লেট, এর কারণ কি? আমি বললাম, সরি ম্যাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ম্যাম বলল, ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। আমি বললাম ঠিক আছে ম্যাম। ম্যাম বলল, যান ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। আমি বললাম ঠিক আছে ম্যাম। বলে যেই আসতে নিব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ে ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? আমি বললাম সরি ম্যাডাম। বলেই যেই ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফের থেকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি, কারণ সাদিয়ার অনেক রাগ ছিল। ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনছিলাম সাদিয়ারা নাকি ঢাকায় চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? আমি বললাম, সাদিয়া তুমি এখানে? ঠাস ঠাস। কি হলো বুঝেন নাই তাই তো? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচন্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় দিল। আজকে নিয়ে 2বার সাদিয়া আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া আসলো, আমার গালে প্রচন্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, সাদিয়া বলল, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না? তখন আমার সাথে যে মেয়েটি ছিল সে বলল, সাইমা বলল, সাদিয়া তুই ভুল বুঝছিস, আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আর আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম সাইমা। সাইমা কথাটি বলতে না বলতে ঠাস ঠাস করে লাগিয়ে দিল। এবার একটা সাইমার গালে পড়ছে, ও থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি। আমি সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এডমিট, সেই জন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন। আমি বললাম, সরি ম্যাম, ভুল হয়ে গেছে। সাদিয়া ম্যাম বলল, ইস ওকে, যান আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। আমি বললাম ঠিক আছে ম্যাম। বলে চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচন্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিলাম, তাই আমাকে মেরেছে। কিন্তু সত্যিটা তো আপনারা আর আমি জানি। প্লিজ কাউকে বলবেন না, তাহলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম সাদিয়ার কেবিন আমার ডেস্কের বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে
আছি, হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো আর আমি ওকে দেখে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমি উঠলাম যে আসতে নিব। তেমনি 4 জন কালিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখে আমি পুরো অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, সাইমা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? তাদের 4 জনকে উদ্দেশ্য করে বললাম। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরো অনেক কথা বললাম। আমি বললাম চল লাঞ্চ করে আসি। হাসিব বলল হুঁ চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম। তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেক দিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদিয়ার কথা মনে হলো। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন। সাইমা বলল হুঁ বল। আমি বললাম, সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? সাইমা বলল না, ওর সাথে প্রয়োজন ছাড়া অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। আমি বললাম ও। সাইমা বলল, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? আমি বললাম এমনি, ওদের সাথে কথা বলতেছিলাম। তখন দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? আমি বললাম হুঁ ভালোই কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। ভাবি বলল, কি ব্যাপার, তোকে এত খুশি লাগছে কেন? আমি বললাম না এমনি। ভাবি বলল, নেহি ডাল মে কুছ কালা হে, বলো কি হয়েছে? আমি বললাম পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? ভাবি বলল, আম্মু তার রুমেই আছে, যাও। আমি বললাম ঠিক আছে। আম্মু রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল, নিচের টেবিলে খাবার রাখা আছে, আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবারের টেবিলে বসলাম। বসতে না বসতেই বাসন শুরু হলো। বাসনটি কিছুটা এরকমের ছিল। আব্বু বলল, তো নবাবজাদা আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠলো। বুক ভরা সাহস নিয়ে আব্বুকে বললাম, হুঁ আব্বু, আজকের দিনটা ভালো গেছে। আব্বু বলল, তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি বললাম, আমি আবার কি করলাম আব্বু? আব্বু বলল, তুই নিজেদের কোম্পানি রেখে অন্যর কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল, কি শুরু করলে তুমি? ওর যা খুশি ও তা করুক, ও তো এখনো ছোট মানুষ। আব্বু বলল, ঠিক আছে, তোমরা মা ছেলেরা যা মনে চায় তাই করো, আমি কিছু জানি না। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে যেই রুমে আসতে যাব, তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম, জি বলো। ভাইয়া বলল, আজকে তো তোর অফিসের প্রথম দিন ছিল, কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না তেমন কিছু হয়নি। ভাইয়া বলল, আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? আমি বললাম হুঁ। বলে নিজের রুমে চলে আসলাম। খাটের উপর শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে, কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদি ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো সাদিয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। উফ, আর নিতে পারছি না। পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি অফিসে লেট করে গেছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে। এই ভিডিওতে 1000 রিয়েক্ট 200 কমেন্ট কমপ্লিট করে দাও, তাহলে দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি দিয়ে দিব। আর ভিডিওটা যে যত পারেন কপি লিংক আর শেয়ার করে দিয়েন।